বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসনামলে কেড়ে নেওয়া হয়। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টার দিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রায় আধা ঘণ্টা ব্যাপী এই আলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শত যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, জনগণই দেশের মালিক। এদেশ আগামী 5 বছর জনগণের পক্ষে কি চালাবে তা জনগণই ঠিক করবেন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে শত যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ি শীর্ষক প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও 2026 সালের গণভোট সামনে রেখে ভোটারদের সচেতন উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটের গাড়ি প্রসঙ্গে অধ্যাপক ড ইউনূস বলেন, এই সুপার ক্যারাভ্যান কেবল একটি গাড়ি নয়, এটি গণতন্ত্রের আনন্দ বাণী বহনকারী বহর। এটি জানিয়ে দেবে ভোটারের একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটি মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভয় ও সংশয় কেটে যাবে। গতকাল দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। বর্তমানে পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা একমত। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি বড় পরিসরে হওয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিছু সমস্যা হলেও কার্যক্রম নিয়ে সন্তুষ্ট কমিশন। এদিকে নির্বাচন কমিশন গত 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আনন্দ উচ্ছ্বাসে ভাসছে পর্যটন নগরী কক্সবাজার। জেলার 4 নির্বাচনী আসনের ভোটার ও প্রার্থীসহ সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে অভূতপূর্ব উৎসাহ উদ্দীপনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কক্সবাজার জেলার 4টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ 9 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে বিএনপির 3 জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের 4 জন ও 2 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তফসিল ঘোষণার পর দিন থেকে গতকাল বিকেল 4টা পর্যন্ত এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের পাশাপাশি উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকেও মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ রয়েছে। উখিয়ায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান এএনডি কার্যক্রম বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নাসরিন জেবিন। সভায় জলাতঙ্ক রোগের ভয়াবহতা প্রতিরোধে কুকুরের নিয়মিত টিকাদানের গুরুত্ব এবং টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। কক্সবাজারের কওমি মাদ্রাসার শিক্ষার্থীর
ও বিজনেস এবং সোশ্যাল ইংলিশ কোর্স চালু করেছে ইউএনডিপি ও আইএসইসি। গতকাল স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের ভাষাগত বাধা দূর করে আধুনিক দক্ষতা, কর্মসংস্থান এবং বৈষয়িক যোগাযোগের সুযোগ তৈরিতে এই কোর্সের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের সহকারী মহাসচিব মোহাম্মদ মোহসেন শরীফ। তিনি বলেন, বিশ্বের সঙ্গে সংযুক্ত থাকতে হলে ইংরেজি ভাষা শেখা এখন অপরিহার্য। ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি সর্দার এম আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। জেলার ৩০০ জনের বেশি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণের মাধ্যমে এই পাইলট কার্যক্রমের সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে আরও কওমি মাদ্রাসায় সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৬টা ৩৫ চলবে দুপুর ১২টা ১৫ পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর ১২টা ১৫ চলবে সন্ধ্যা ৬টা ২৫। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা ৩০।